সিরিয়ায় বড় আকারে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। গত 14 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সুদাইদা অঞ্চল ও আশপাশের এলাকায় অন্তত 160টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। এসব হামলার লক্ষ্য ছিল সিরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়, দামেস্কে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ এবং বিভিন্ন সেনাঘাঁটি। সিরিয়ার রাষ্ট্রীয় সূত্র জানায়, এই হামলায় এখন পর্যন্ত ডজন খানেকেরও বেশি সিরিয়ান সেনা নিহত হয়েছে। দামেস্কে চালানো হামলায় কমপক্ষে 3 জন নিহত ও 34 জন আহত হয়েছেন বলে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আনাদুলো এজেন্সি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সিরিয়াকে কঠোর পরিণতির হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা শুরু করে IDF। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সুদাইদা অঞ্চল থেকে সিরিয়ান সরকারি বাহিনী সরিয়ে দিয়ে স্থানীয় দ্রুজ জনগণের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করতে চায়। অন্যদিকে ইসরায়েলের এই সামরিক অভিযানের জবাবে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী 3টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে। বুধবার হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, নেগেবের একটি সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের অধিকৃত ইলাদ বন্দরে হামলা চালানো হয়েছে। এই হামলার প্রথম ধাপে জুলফিকার নামক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর লক্ষ্য করা হয়। পরবর্তী পর্যায়ে 4টি সশস্ত্র ড্রোনের মাধ্যমে বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং লোহিত সাগরের উপকূলীয় বন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হুতি বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় চলমান হত্যার প্রতিবাদে তারা নিজেদের সামরিক অভিযান আরও বিস্তৃত করতেও পিছপা হবে না।